নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আক্তারের উপর ডিম ছোড়ার ঘটনায় একজনকে তো আটক করা হয়েছে। এই ঘটনায় কি ধরনের শাস্তি হতে পারে সে বিষয়টি একটু জানতে চাই আপনার কাছ থেকে। খন্দকার ধন্যবাদ। আমরা এই বিষয়ে নিউ ইয়র্কের আইনজীবী এবং বিষয় কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটা জানিয়েছে যে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। নিউ ইয়র্ক স্টেট যে আইন সে আইন অনুযায়ী যেকোনো ব্যক্তিকে যেকোনো বস্তু দিয়ে আঘাত, অর্থাৎ সেটি পানির বোতল হোক কিংবা ডিম হোক, সেটি অপরাধ। এবং এই অপরাধের ৩টি ধারা বা ৩টি ধরন রয়েছে। যে সেটি ইচ্ছাকৃতভাবে নাকি সেটি ফান করা, সেটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এটা কোনোভাবে হেট ক্রাইম বা কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ থেকে কিনা, এবং তৃতীয় বিষয় হচ্ছে এটা কোনো বড় খারাপ উদ্দেশ্যে কিনা। ফলে এটি আদালতের এই বিষয়গুলো প্রমাণ করতে হবে। এবং যিনি অভিযুক্ত হবেন বা যার বিরুদ্ধে অভিযোগটি আসবে, অর্থাৎ যাকে আটক করা হলো, তার বিরুদ্ধে যদি আগের কোনো মামলা মোকদ্দমার রেকর্ড নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কাছে না থাকে, তাহলে তিনি মুচলেকা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে ছাড়া পাওয়ারও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তার উদ্দেশ্যটি কি ছিল সেটি তাকে পুলিশের তদন্তে সঠিকভাবে প্রতীয়মান হতে হবে। আবার কারো উদ্দেশ্য যদি কাউকে আঘাত করা হয়, অপদস্থ করা হয়, তার ঘৃণা বিদ্বেষ করানো হয়, তাহলে তার সর্বোচ্চ সাজা ১ বছর পর্যন্ত, অর্থাৎ ১৫ দিন থেকে ১ বছর পর্যন্ত হতে পারে বলে আইনজীবীরা আমাদেরকে একটি ধারণা দিয়েছেন এখানকার। সেই সাথে যদি কারো গাড়িতে বা পোশাকে যে বস্তুতে ডিমটি ছোড়া হয়েছে সেটির যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে সেই ক্ষতিপূরণের জন্য জরিমানা করারও নিউ ইয়র্কের স্টেট ডিপার্টমেন্টের যে আইন সে অনুযায়ী বিধান রয়েছে। তার মানে হচ্ছে যে খুব গুরুতর অপরাধ এটি প্রচলিত আইনে না বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এটি আদালতে যদি সঠিকভাবে প্রমাণ করা যায় তাহলে সর্বোচ্চ সাজা হতে পারে ১৫ দিন থেকে ১ বছর পর্যন্ত। ছোঁয়া। মিশু, সেই সাথে তো আরও একটি প্রশ্ন চলে আসে। এই যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটলো, এটির সাথে আসলে রাজনীতিবিদদের নিরাপত্তার বিষয়টিও তো এসেছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? একটা বিষয় খুবই ইন্টারেস্টিং, সেটি হচ্ছে যে আক্তার হোসেন কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তারা সকলেই কিন্তু বলছেন যে এই বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত নিঃসন্দেহে, কিন্তু এটা অপ্রত্যাশিত নয়। অর্থাৎ এরকম ঘটনা যে ঘটবে সেটি তাদের কারো কাছে খুব বেশি অজানা ছিল না। কারণ এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের লন্ডন সফর, উপদেষ্টা মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফর, বাংলাদেশের নিউ ইয়র্ক কনসুলেটে হামলার ঘটনা, লন্ডনে মাহফুজের উপরে হামলার ঘটনা, এর বাইরে উপদেষ্টা আসিফ নজরুলের প্যারিস সফর, এই সবগুলো ঘটনাই কিন্তু, এমনকি সাম্প্রতিক জাপান সফর এনসিপি নেতাদের, সেখানে কিন্তু এ ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ফলে সেগুলোকে বিবেচনায় নিয়ে আয়োজক যারা বা উদ্যোক্তা যারা, বিশেষ করে এখানে যে রাজনীতিবিদরা এসেছেন, তারা তো প্রফেসর ইউনূসের সফর সঙ্গী হিসেবে তারা রাষ্ট্রীয় অতিথি। সেই প্রস্তুতিগুলো, সেই প্রিপারেশন গুলো তাদের থাকবে এবং সেই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাকে অবহিত করবেন, এটি তাদের প্রত্যাশা ছিল। যে কোনো কারণে হোক সেটি হয়নি, এবং সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিতভাবে তদন্ত করে দেখবে বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব দাবি করেছেন। ফলে আজকের ঘটনাকে একটি শিক্ষা হিসেবে নিচ্ছেন। এটি নিয়ে আমরা যখন হোটেলে ছিলাম, সেটি নিয়ে ওয়াশিংটনে যে বাংলাদেশের দূতাবাস, নিউ ইয়র্কে বাংলাদেশের যে মিশন, বাংলাদেশের যে কনসাল জেনারেল অফিস এবং জাতিসংঘে বাংলাদেশের যে স্থায়ী মিশন, যে ৩টি অফিস, এবং সেগুলোতে কর্মরত কর্মকর্তা এবং ডিপ্লোম্যাট যারা আছেন তারা আলোচনা করছিলেন এবং তারা একটা কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। এই ৮-৯ দিনে কিন্তু প্রধান উপদেষ্টার একদম অফিসিয়াল যে কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু রাজনৈতিক নেতাদের সভাপতি যাওয়ার সুযোগ নেই, কিন্তু সাধারণ পরিষদের অধিবেশন বা যেগুলো বাংলাদেশের কমিউনিটির সাথে পূর্ণ, সেগুলোতে তারা যাবেন। ফলে সেগুলোতে যদি আবার এই ধরনের হামলা হয়, সেটির জন্য কি ধরনের পদক্ষেপ নেবেন সেটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, ধারণা করা হচ্ছে, এবং তারা একটি আমাদের ইঙ্গিত দিচ্ছেন যে তারা এই বিষয়ে আরো খানিকটা যত্নবান হবেন যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। মিশু, অনেক ধন্যবাদ আপনাকে, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।